একটা কথা জেনে রাখবেন, ধার্মিক হতে গেলে আগে চাই বিশ্বাস। আপনি যদি বিশ্বাস না করেন ঈশ্বর আছে, তাহলে ধর্মের কোনো প্রয়োজন নেই। তাহলে বিশ্বাসের থেকে তারপরেটা আরম্ভ হবে আপনার। এখানে রাধা গোবিন্দের মূর্তি আছে, তাই তো? যারা বিশ্বাস করবে তারা প্রণাম করবে, আর অবিশ্বাসী যারা, তারা মন্দির ভাঙবে, মূর্তি ভেঙে ফেলবে, মাটি দিয়ে তৈরি করে, আবার পূজা করে নাকি? এ পূজা করে বলদের দল। বুঝতে পারছেন? তাহলে বিশ্বাসটা সবচাইতে মূলধন। এই জন্যে পাগল বিজয় সরকারের গান আছে, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। আসতে এই বিশ্বাস এক জায়গায় রাখাটা খুব কঠিন। হ্যাঁ বাবা, এক জায়গায় বিশ্বাসটাকে ধরে রাখা খুব কষ্টকর ব্যাপার। পাগল বিজয় সরকারের বাড়িতে একটা গাভী বাচ্চা দিয়েছে, একবারে জ্যান্ত কথাই, কেউটিয়া, কাকিনাড়ার বাসা। ওই গাভীর বাচ্চাটা, গোবৎসটা ঘুরে বেড়াচ্ছে, কুকুরে গিয়ে ওই নাভি থাকে না, ওই নাভি কামড়ায় ফেলেছে, একদম সাইটিয়ে কামড়ায় কাটিয়ে নিয়ে গেছে, ওখানে ঘা হয়ে পোকা পড়ে গেছে। এখন বাচ্চাটা আর দুধ খায় না। মরার মতো হয়ে গেছে। পাগল বিজয় সরকার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, তুমি তো সবার উপরে, তোমাকে বিভিন্ন নামে বিভিন্ন জন ডাকে, কারো আল্লাহ তুমি, কারো হরি তুমি, কারো কৃষ্ণ তুমি, কিন্তু তুমি আছো। তুমি বলেছো যে যথা মান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে মালিক, হে ঈশ্বর, এই বাচ্চাটার কষ্ট আমি আর সইতে পারছি না। হয়তো সকালবেলা যেন আমি দেখি যে এর গাভী, এর নাভি শুকিয়ে পুরোপুরি সেরে গেছে, না হয় যেন দেখি বাচ্চাটা মারা গেছে, আমি আর সইতে পারছি না। কি আশ্চর্যের ব্যাপার! ভোরবেলা পাগল বিজয় সরকার উঠেই ওই বাচ্চার দিকে তাকায়, দেখে একেবারে নাভি শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে, একেবারে কোনো গা টাপ পোকা টোকা কিচ্ছু নেই। তখন একটা গান লিখেছিলেন, তোমার কতভাবে পেলাম পরিচয় দয়াময়, তবু তো সন্দেহ ঘোচে না। আমরা কিন্তু কতভাবে তার ইঙ্গিত পাই, ইশারা পাই, তবুও তারে ভুলে যাই, তার উপরে বিশ্বাস পুরোপুরি থাকে না। বিপদে পড়লে একটু ডাকি, আবার ভুলে যাই। নারদ বলে, কৃষ্ণ বলো মম স্থান, যুধিষ্ঠিরের দলে তুমি থাকো কেন? শোনো, একদম সূচ সাদৃশ্য, ঠিক সূচের মতো একটা শলাকা, এক পাশে ছোট্ট ছিদ্র। বলে যাও, এটা নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলো যে দেখলাম এই সূচের ছিদ্র পথে একটা বিশাল হাতি যাতায়াত করছে। নারদ বলছে, ঠাকুর তুমি আমাকে মার খাওয়াতে পাঠাবে? এই সুতো ছিদ্র দিয়েতে সুতোই ঠেলে দেওয়া যায় না। বলে যাও না। নারদ মুনি নিয়ে তখনই কৃষ্ণের কাছে দুর্যোধনের কাছে যায়। দুর্যোধন ডেকে বলে, কি হেতু এসেছ সভা? বলে, সুন্দর একটা জিনিস দেখলাম, দেখলাম এই ছিদ্র পথে
কষ্ট নাই কোনো যাতায়াতে, হায় হায় কোনো যাতায়াতে, হায় হায় কোনো যাতায়াতে। দুর্যোধন কয় পাটের দড়ি নিয়ে এদের বাঁধ, কারাগারে নিক্ষেপ কর, পাগলা গারদে। ওই ছিদ্র দিয়ে সুতো ঢোকে আর হাতি যায়। ভয় পেয়ে নারদ মুনি আমার কাছে এলো। আমি বললাম বলো বলো নারদ কি বা হলো? ভাই কোনো মতে সারিয়ে আসলাম, প্রায় বাঁধিয়ে ফেলেছিল। আমি বললাম ওই একই কথা যুধিষ্ঠিরের কাছে বলো। বলে আমার দরকার নাই, এই তোমার সুজ নেও। ওই ভীম বসা আছে, গদার বাড়ি দিয়ে আমার মাথার শাড়ি ভেঙে দেবে। বলো না, আমি তো আছি, কিসের ভয়? নারদ বলে যুধিষ্ঠির তুমি করো কি প্রত্যয়? এই ছোট্ট ছিদ্র পথে হাতি চলে যায়, হায় হায় হাতি চলে যায়, হায় হায় হাতি চলে যায়। যুধিষ্ঠির বলে দেখো নারদের ধারে আমার কৃষ্ণের কৃপা হলে হাতি কেন ব্রহ্মাণ্ড যেতে পারে, ব্রহ্মাণ্ড যেতে পারে, ব্রহ্মাণ্ড যেতে পারে। ও নারদ, আমার গোবিন্দের কৃপা যদি হয় ওই ছিদ্র পথে সামান্য হস্তি কেন ব্রহ্মাণ্ড যাতায়াত করাতে পারে আমার কৃষ্ণ ধর্ময়। আমি এই বিশ্বাস রাখি সদা প্রাণে। হরি হরি বল। আমি বললাম নারদ এইবার বলো কার দলে থাকবো? কয় না ঠিক জায়গায় আছে। যার বিশ্বাসই নাই তার আবার ভগবান। তাই তোমার ছেলেরা কেন মারা গেছে নিজে দেখো ভেবে, নিজের ভুলটা আগে মাগো তোমার ধরতে হবে। অনেকেই ভুলে যায় নিজের ভুলটারে, নিজের ভুল না ধরে শুধু পরের ভুলই ধরে। হায় হায় পরের ভুলি ধরে, হায় হায় পরের ভুলি ধরে। উচ্ছৃঙ্খল পুত্র দিয়েছ তুমি জন্ম গ্রহণ, অধর্মে নায়ক ওই তোমার দুর্যোধন। এই জন্য কুরুক্ষেত্রে এই দশা হলো। বৃথা কেন তুমি শুধু কৃষ্ণের ত্রুটি বলো? পাণ্ডবেরা ধর্মপক্ষ তোমার নিজে বলা, এখন কেন উল্টো পথে মাগো তোমার চলা? হায় হায় মাগো তোমার চলা, হায় হায় মাগো তোমার চলা। যুদ্ধের আগে দুর্যোধন তোমার কাছে যায়, একটা প্রশ্ন করে জবাব সেদিন সে চায়। দুর্যোধন বলেছিল মাগো বলো তুমি ভেবে এই কুরুক্ষেত্রে যুদ্ধে কাদের জয় হবে? সেদিন তুমি কি কহিলে ভুলে গেলে তাই? তুমি ভুলে গেলেও মাগো আমি ভুলি নাই। হায় হায় আমি ভুলি নাই, হায় হায় আমি ভুলি নাই। যখন তোমার ছেলে দুর্যোধন বলল মা কুরু পাণ্ডবের হবে যুদ্ধ, দুই পক্ষ হয়েছে ক্রুদ্ধ, বলো এই যুদ্ধে কাদের জয় হবে? তুমি কি বলেছিলে? জয়স্তু পাণ্ডু পুত্রানাং যেসাং পক্ষে জনার্দন। হে পুত্র দুর্যোধন মন দিয়ে আমার কথা শোনো, পাণ্ডু পুত্রের এই যুদ্ধে হবে জয়। কেন? যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। এই কথা মানো সেদিন বলেছিলে, তোমার কথায় মরে গেছে তোমার ছেলে। হায় গেছে তোমার ছেলে, মরে গেছে তোমার ছেলে। তুমি জানো তোমার উপর অভিশাপ ছিল একটা মাকড়সার মাতার। সেই
কথাটা বলছি আমি তোমার ধার, 100 জন্ম আগের কথা শোনো দিয়ে মন। তুমি ব্রাহ্মণের কন্যা হয়ে করেছিলে জন্মগ্রহণ। স্বামীর ঘরে যখন গেলে কি করছিস? স্বামীর ঘরে যখন গেলে ছিলে তোমরা দুজন বাসরে, একটা মাকড়সা বাচ্চা নিয়ে চালের পরে ঘরে। ওই যে সাদা ডিমের ভিতরে তার বাচ্চাগুলো রয়। তুমি তোমার স্বামীর কাছে বললে সেই সময় ওই যে সাদা কলসের মধ্যে কি যেন কালো কালো দেখা যায়, ওইটা একটু তুমি এনে দাও আমায়। মাকড়সা মাতার পক্ষ থেকে যখন এনে দিল, আনা পর্যন্ত যাও ছিল ভালো, নখ দিয়ে চিড়ে তুমি যখন দিলে, কি ঘটনা ঘটলো তখন বুঝাই তোমায় বলে। ওর ভিতরে 100 বাচ্চা ঝরঝর করে পড়ে, পিল পিল করে হাঁটতে লাগলো মাটির ওই উপরে, মাটির উপরে, মাটির উপরে। মাকড়সামা দেখছে বাচ্চাগুলো হাঁটছে, ও পর্যন্ত ঠিক ছিল। তারপরে যা করলে মাগো বলি তোমারও সমীপে, ওই 100 বাচ্চা মারলে আঙুল দিয়ে টিপে টিপে। ওটা তোমার খাদ্য বস্তুও নয় যে তুমি ওগুলো মেরে তারপরে খাবে তুমি আগুনে রান্না করে। একদম একদম শুধু শুধু মাকড়সার বাচ্চা মারিয়া ফেলিলে। ওই মাকড়সা মনে মনে ভগবানকে বলে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমার বাচ্চা যে মারে, একটা ভার দিলাম প্রভু আমি তোমার ধার। জানি না তুমি কোথায় থাকো, তুমি পরাণ প্রিয়, কোন এক জন্মের 100 ছেলে মারার ব্যবস্থা করে দিও, ব্যবস্থা করে দিও, ব্যবস্থা করে দিও। আরো আছে দরকার হলে বলবো পরে পরে। এইবার দেখি গান্ধারী কি বলে আসিয়ায় আসরে। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে সবার পাশে আমি জবাব দেব। কীর্তনিয়ার বাড়িতে গাইতে এলাম গান। একটা কথা বলি আমি সভ্য সভাস্থান, এখন আমার বয়স 64। একটু ভাবেন নর নারী, আমি কি খুব বাজে গল্প আর দিতে পারি? এখন যে কদিন বাঁচবো শুধু ভালো কথা কব। আমি ভালো জিনিস জগতে রাখিয়া যে যাব, চারিদিকে ইউটিউবের মাধ্যমে ছড়াইয়ে যাবে। শুনে শুনে মানুষের মনের গতি যে ফিরিবে, এই তো মনে মনে আমার আছে আকিঞ্চন। সব জায়গায় গান গাওয়ার সময়ও আমি পাই না এখন। তবে টাকার চাইতে ভালোবাসা যেখানে বেশি পাই, কসলা কসলি না করে সেই জায়গায় যাই, সেই জায়গায়, সেই জায়গায়। 45 বৎসরের জার্নি এ জীবনে রয়, আমার বয়সী অনেকেই মারা যায়। আমরা অনেকেই গান গাইতাম যখন একসাথে, তার অনেকেই বেঁচে নাই আর এ জগৎ। প্রথম কীর্তন গেয়েছি, গাইছি রামায়ণ, তারপরে গেয়েছি নাম সংকীর্তন। সেই গণপতি দাদার আবার মহেন দাদা ছিল, সেই কীর্তন গাওয়াইয়ে তারা পাগল করে গেল। সেই ভাঙা গড়া সম্প্রদায় নাম কীর্তন করি তো মানুষ কেন্দ্রে আসলে গড়াগড়ি। সেই মানুষগুলো ধীরে ধীরে
কোথায় চলে গেল। পাগল বিজয় সরকারের সান্নিধ্য অসীম সরকার পেল। কোথায় বিজয়, কোথায় রসিক, কোথায় জ্যাঠামণি অনাদি জ্ঞান। আর খুঁজে খুঁজে ফিরি পাই না কারোই সন্ধান। দেখেন বড় বড় কবিয়াল সবই চলে গেল। রকেট কবি নারায়ণ দাদা সে শয্যাশায়ী রইল। শ্রীনিবাস কাকায় আমার তাও শরীর ভালো নয়। সুরেন বাবু 100-র উপরে বয়স, আসে সে শয্যায়। অমূল্য বাবু ছিল একজন, সেও চলে গেল। এরপরে আমার যাওয়ার বুঝি ডাক এসে ভালো। তবে যে কয়েকদিন থাকি এইটুকু আশীর্বাদ করবেন আমারে, যেন আপনাদের অসীমের দ্বারাই কোনো অন্যায় কাজ না হয় এই চরাচরে। যেভাবে চিনতেন তাকে যেন সেইভাবে তেরোই, যেভাবে বেঁচে থাকি যেন ওই হরি কথা কৃষ্ণ কথা কই। গান গাইতে আসি যখন আপনাদের আছে জানা, আমি তখন কবি ছাড়া কিন্তু আর কিছুই না। একটা অন্য কথা বলি নাই এই মুখে, শুধু আপনাদের আশীর্বাদে চাই এই অধমের মস্তকে, অধমের মস্তকে। আজ গান্ধারী শ্রীকৃষ্ণের পালায় যা আলোচনা ছিল, জগতের কল্যাণের জন্য অনেক কথা হলো। দেখি এরপর গান্ধারী কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে তোলে। তবে মা একটা কথা যাবার আগে বলে যাই, থাক মনে রাখো সবার চলে যেতে হবে। তাই মায়ার কান্নার না কেঁদে মনটারে বেঁধে একটু শেষের চিন্তাটা করো। তোমার কাছে আমি একটু প্রার্থনা জানাই। মায়া যে কি জিনিস, এই মায়ায় মানুষের প্রকৃত জ্ঞান ঢাকা দিয়ে রেখে দেয়। জ্ঞান সবার আছে, কিন্তু মায়ায় জ্ঞান ঢেকে রাখে। এমন মায়া। দুই বন্ধু তারা পড়াশোনা করতে, একটা ভালো কথা। তা এক বন্ধু বিরাট চাকরি বাকরি পেয়েছে, আর এক বন্ধু সাধু হয়ে চলে গেছে। যে সাধু হয়েছে, আপনাদের শোনার ধৈর্য আছে তো নাকি, না একাশরেই শেষ করে দেব? শুনবেন কি? ও আবার আসবে, তারপরে আমি আবার আসবো, বসে থাকবেন তো নাকি চলে যাবেন? হ্যাঁ আচ্ছা, না যদি বোঝেন যে না আমরা যেটুকু শুনছি আমাকে আর দরকার নাই, তাহলে আমি আরো একটু গাইয়ে আমরাও চলে যাই। শুনবা নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ মানে আমি এসে কয়জন থাকে। আর সেই ধৈর্য মানুষের বুকে নাই এখন। তা ওই যে লোকটা সন্ন্যাসী হয়েছে, ও এখন ঘুরতে ঘুরতে ওই বন্ধুর বাড়ি আইছে। আসিয়া দেখে বন্ধু বিয়ে করিছে, ছেলে হইছে। বাহ বন্ধু, আশা তো মেলা মিটাইছ, এখন গেলি হয় না? কয় না, ছেলেটারে মানুষ করব, বিয়ে দেব, কত দায়িত্ব। আবার বছর 10 পরে আসছে। এবার ছেলেটা বড় হয়ে বিয়েও করেছে, একটা নাতি হয়েছে। কয় বন্ধু এইবার তো তোমার হয়েছে, এইবার চলো বৃন্দাবনে। কয় বোঝো নাকি তুমি, নাতি আমার দ্বারা না শুলি ঘুমই হয় না। এখন আস্তে আস্তে বুড়ো হচ্ছে। আবার বছর 20 পরে আইসে, দেখেছে ছাতা গেছে মরিয়া। ওর ছেলের বলছে তোমার বাবা? কয় মরে গেছে। বাবা মরার পরে নূতন কিছু দেখো? কয় একটা সাপ। গতবার বাবা মারা গেছে তো, তারপরে এই বছরের তো একটা সাপ আমাদের এই টাকার যে আলমারি ওই দিয়ে পেঁচায় থাকে। আমরা গেলে কি সুখ হয় না, হাত দেই গায়ে। ও যাইয়ে দেখে যে ওই বুড়ো মরিয়ে সাপ হইছে, টাকার লোভ যায় নাই।
সিন্ধুক জড়াই রইছে। যাই এখন ও তো সাধু মানুষ, সব ভাষা বোঝে। কানের ধারে যে করছে, ও বন্ধু যাওয়া না বৃন্দাবনে? কয় এই টাকা পাহারা দেবে কিনা? এরা রাত্রি ঘুমায় পড়ে, চোর ডাকাত আসলি আমি এই জন্যে আলমারি একেবারে জুড়িয়ে থাকি দিবাসর বড়ি। ঠিক আছে, টাইম আমার হয় নাই। বাবা শুনতেছিস? আবার বছর 5 পরে আবার আইছে, দেখি সময় হয়েছে কিনা। আসে দেখে সাপ নাই। কয় তোমাকে বাড়ি সাপ ছিল? সাপ তো নাই। 1 বছর পরে একটা কুকুর, সে কোন জায়গাতে আইছে, বাচ্চা কুকুর, সে আর নড়ে না। যাইয়ে দেখে যে সাপ মরে কুকুর হইয়াই রয়েছে। কয় বন্ধু যাবা না? কয় দাঁড়াও, রাত্রিবেলা পাহারা দেইতা বোঝো না? এরা আর একটু বড় হয়ে নিক, বুঝতে শিখুক। এরা কি বোঝে এখনো? কত সোনা কত টাকা আলমারির মধ্যেই। হ্যাঁ ঠিক আছে, সময় হলেই যাইও। এইবার আবার বছর 10 পরে আইছে। কয় তো সে কুকুর? কয় কুকুরটা তো মরে গেছে। তারপরে কিছু দেখো? আর তো কিছু দেখি না। কয় তোমাকে পায়খানাটা কোথায়? কয় ওই যে উঁচু করিয়া করা আছে, আগে যেভাবে করত, তক্তা পাতানো, বেশ টিনের ঘর, হাগিয়ে দিলি অনেক তলায় যেয়ে পড়তো পায়খানা, পড়তো না? কয় এই বদনাটা দাও। বদনা নিয়ে পায়খানায় গেছে, যাইয়ে দেখে ও এবার গুড় পোকা হইছে, কিলবিল 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 করে বেড়েছে। কয় বন্ধু বৃন্দাবনে যাবা না? এই জায়গায় যে গুড় পোকা হইলেছে। কয় তা তুমিই বুঝবা না, এই জায়গায় আমার নাতি পুতি ছেলে ওরা এসে যখন পায়খানা করে আমার মাথার উপর পড়ে, কি সুখ পাই আমি, কিলবিল 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 করি। হ্যাঁ গান্ধারী, এখনো সময় আছে। কেউ কারো আপন নয় বলে গেলাম, তাই সময় থাকতে চলো মধুর বৃন্দাবনে যাই। এই যে সময় যখন বইয়ে বটে যাবে, শেষ সময়ে তোমারে শ্মশানে ধরে নেবে। সেদিন বন্ধু বান্ধব থাকবে না আর কেউ, যেদিনে আসবে ওই মরণ সিন্ধুর ঢেউ। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এই পর্যন্ত ভাব ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলো। জয় রাধে। উত্তম, বাড়ি কোথায়? কলকাতা। আচ্ছা, 7টায় কি 8টায়? কটায় গাইবে? তুমি জানো না? কেটা জানে? কেউ জানে না বলে তোমরাও জানিয়ে না, আর কি করবো। 7টার সময় হওয়া উচিত। বাউল গান তো উত্তম মণ্ডল গাইবে, খুব ভালো গায় মনে হয়, আমি দেখিনি। এবারই তো ভালো গায়ক ছাড়া আনবে না, আমি তা জানি। আপনারা সবাই আসবেন, আগামীকাল বাউল গান হবে। দেখুন আমি একটা কথা বলি,